সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করছি। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সম্পর্কে ক্যান্ডিডেটদের কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বা ইন্টারভিউতে তাদের কীরকম প্রশ্ন করা হচ্ছে, সেইগুলো বিষয়ে আমি যা খোঁজখবর পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আমি আজ চলে এসেছি। আমি মূলত যে ক্যান্ডিডেটদের কাছ থেকে খবর পেয়েছি তারা ইস্টার্ন জোনের, অর্থাৎ আমাদের বর্ধমানে যে সাধনপুরে যে ইন্টারভিউ প্রসেস চলছে সেইখান থেকেই আমি মূলত খবরাখবর পেয়েছি। সেখানে আমি যেটা জানতে পেরেছি যে ফার্স্ট হাফে যারা গেছিলেন তাদের খুব কড়াভাবেই সমস্ত রকম ভেরিফিকেশন, সমস্ত রকম যে তাদের সার্টিফিকেটস আছে বা তাদের যে তথ্যাবলী আছে সেই সংক্রান্ত ভেরিফিকেশন খুব কড়াভাবে হচ্ছে। ইভেন এখানে আমি একটা কথা মেনশন করে দিতে চাই যে সেই ভেরিফিকেশনের সময় দু একজন কিন্তু একটু খারাপ অভিজ্ঞতা বা হালকা একটু হ্যারাসমেন্টেরও সম্মুখীন হচ্ছেন। যেমন আমার পরিচিত একজন ছিলেন, তিনি তার সমস্ত রকম সার্টিফিকেটসে ওনার বাবার নাম ছিল এবং বাবা সাম্প্রতিককালে গত হওয়ায় উনি অ্যাপ্লিকেশন ফর্মে মায়ের নাম দিয়েছিলেন। তো সেখানে ওনাকে এইরকম কথা বলা হচ্ছে যে, আ "বাবার নাম দেননি কেন? বাবা মারা গেছেন বলে এত সহজে তাকে সমস্ত কিছু থেকে মুছে ফেলছেন?" তো এই ধরনের একটু খারাপ কথাবার্তা কিন্তু বলা হয়েছে। এবার একটা ইন্টারভিউতে ঢোকার আগে যদি এরকম প্রশ্ন বা এরকম ব্যবহার পাওয়া যায়, সেটা মনে হয় খুব একটা কাম্য নয়, বাঞ্ছিতও নয়। উনিও একটু আপসেট হয়ে গেছিলেন। তো কিছু করার নেই। এইভাবে সমস্ত রকম ভেরিফিকেশন খুব কড়াভাবে করা হচ্ছে। বিশেষ করে যাদের কাস্ট সার্টিফিকেট আছে কিংবা যারা হয়তো বাইরের কোনো স্টেট থেকে বিএড করে এসেছেন, তাদের ডকুমেন্টসগুলো খুবই খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাদেরকে বিভিন্ন রকম কোয়েশ্চেনস করা হচ্ছে। তো এই গেল ভেরিফিকেশন প্রসেস। ভেরিফিকেশন প্রসেস নিয়ে ইন জেনারেল আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি। যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে সেগুলো আপনারা দেখে নেবেন। তো ইন্টারভিউতে আ যখন তিনি ইন্টারভিউ রুমে প্রবেশ করেছেন, তখন ১ম এই তাকে বলতে বলা হয়েছিল যে, "আপনার সম্পর্কে কিছু বলুন।" তো তিনি সেগুলো বলার পর তাকে সরাসরি ডেমো দিতে বলা হয়। অ্যাজ ইউজুয়াল যেগুলো আগেও আমরা দেখেছি, এখানেও তাকে কোনো নিজের সাবজেক্ট বা আজকের তারিখ এইসব লেখার কোনো সুযোগ দেওয়া হয়নি। প্রায় ২ থেকে ৩ মিনিট মতন তার ডেমো চলেছে। এরপর তাকে থামিয়ে দেওয়া হয় আ এবং তাকে সামনে বসতে বলা হয়। বসার পরে উনাকে কোয়েশ্চেন করা হয়েছে বিভিন্ন বিষয়ে ডেমো থেকে। কিন্তু এখানে আরেকটা মেনশন করে দেওয়ার বিষয় যে জেনারেল যে সায়েন্টিফিক অ্যাওয়ারনেস সেগুলো নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ সাবজেক্টের ভেতরে সিলেবাস বহির্ভূত বিভিন্ন ক্ষেত্রে যে জেনারেল নলেজ থাকে সেইগুলো থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং এখানে আরও একটা বিষয় বলে দিচ্ছি, কারণ ডেমো থেকে তো তাকে কোয়েশ্চেন করা হয়েইছে। এমনকি আ ডেমো দিয়ে আসার পর ওনাকে যখন বলা হয়েছে যে, "আপনার তো বটানি ছিল না, তাহলে আপনি বটানি কিভাবে পড়াবেন?" তো উনি তখন বলেছেন যে, "আমি স্যার নিজেও পড়াশোনা করেছি। আমার সাবজেক্ট হয়তো সেই সময় ছিল না। কিন্তু আমার কোনো অসুবিধা হবে না।" তখন তাকে 2nd ডেমো দিতে বলা হয়েছে যে, "আপনি তাহলে বটানির ওপর কোনো একটা ডেমো দিন।" তো তিনি তখন উঠে গিয়ে বোর্ডে যেমন ফরমালি ডেমো হয় সেরকম করে উনি দিতে যাচ্ছিলেন। কিন্তু ওনাকে তখন বলেছেন, "আপনাকে বোর্ডে যেতে হবে না। আপনি এখানে বসেই আমাদেরকে কোনো একটা টপিক পড়িয়ে দেখান।" তো বলা যায় যে তাকে কিন্তু ২ টো ডেমো দিতে হয়েছে। সেইজন্য আমি একটা ব্যাপার সাবধান করে দিচ্ছি যে, যারা মনে করছেন একটা ডেমো করে গেলেই হবে বা যেকোনো একটা ডেমো আমি আমার পছন্দ মতো দেবো, সেইটা সবসময় কিন্তু সেটা নাও লাগতে পারে। কখনো যদি এর কোনো এক্সেপশনাল কেস হয়, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। কাজেই আমি বলব, অন্ততপক্ষে ২ টো থেকে ৩ টে ডেমো, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আবার বলছি, ২ টো ৩ টে ডেমো তৈরি করে নিয়ে যাবেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল স্পেশাল পেপার কী? উনি বলেছিলেন, কিন্তু স্পেশাল পেপার থেকে ওনাকে কোনো কোয়েশ্চেন করা হয়নি। বরং অন্যান্য টপিকস থেকে, অন্যান্য পেপারস থেকে ওনাকে কোয়েশ্চেন করা হয়েছে এবং সমস্ত কোয়েশ্চেনই আবার ক্রস চেক করা হয়েছে। সমস্ত কোয়েশ্চেন ওনাকে আবার বলা হয়েছে যে, "আপনি যেটা বলছেন, আপনি সেটা ভেবে বলছেন তো? আপনি সিওর তো?" কিংবা কোনো একটা কোয়েশ্চেন যখন উনি বলেছেন যে, "আমার এটা ঠিক জানা নেই।" তখন ওনারা বলেছেন, "ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের কাছে আরও লম্বা কোয়েশ্চেনেয়ার আছে।" তো আ এর আগে আমি কারোর ইন্টারভিউ এক্সপেরিয়েন্সই এরকম দেখিনি। আজকে আমি শুনলাম এটা যে এইরকমভাবে খুব কড়াভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে।
দুটো ডেমো দিতে বলা হয়েছে কাউকে এবং আ সেটাতেও ওনারা যে খুব স্যাটিসফাইড এইরকম কিন্তু মানে আমার পরিচিত ৩ জন এরকম আছেন যাদের কিন্তু দুটো ডেমো দিতে বলা হয়েছে এবং তারা প্রত্যেকেই বলেছেন যে আমরা যে ডেমো দিয়ে স্যাটিসফাই করতে পারলাম সেইটা আমাদের মনে হয়নি। কাজেই তবুও আমার মনে হয় যে আপনারা যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কখনোই কনফিডেন্স লুজ করবেন না। ওনারা হয়তো এটাই হয়তো ওনাদের ট্যাকটিক্স যে ওনারা দেখতে চাইছেন যে আপনি একটার বেশি ডেমো প্রিপেয়ার করে এসেছেন কিনা কিংবা আপনার জানার বা আপনার পরিচিত বিষয়ের বাইরেও আপনি কিভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করছেন বা কিভাবে পড়াচ্ছেন এটাও নিশ্চয়ই ওনারা দেখবেন এবং এটা ইন্টারভিউয়ের একটা খুব বড় দিক। কাজেই আমার মনে হয় এগুলো নিয়ে খুব একটা ঘাবড়াবেন না বা খুব একটা কনফিডেন্স লুজ করবেন না। আর ওখানে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলো মানে আমার পরিচিতদের প্রত্যেকেরই কিন্তু পুরো ইন্টারভিউ প্রসেস শেষ হতে প্রায় ১৫ মিনিট মতন লেগেছে। কাজেই খুব ছোট্ট করে ইন্টারভিউ হয়ে যাবে বা আ ডেমো ক্লাস ওই ২-১ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, এইরকম ধারণা নিয়ে যাবেন না। সবসময় এই জেনারালাইজেশন গুলো কিন্তু সঠিক নাও হতে পারে বা আপনার ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী পরিস্থিতি আসতেই পারে। সেইটার জন্য নিজেকে প্রস্তুত করে যাবেন। আ সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি। এর পরবর্তী ক্ষেত্রে যাদের ইন্টারভিউ আছে, ভেরিফিকেশন এ কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি আগের ভিডিওতে মেনশন করেছি। দরকার পড়লে আবার আপনারা সেগুলো একবার দেখে নিতে পারেন। আর এর পরবর্তী একটা ভিডিওতে আমি চেষ্টা করব বলার, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে যখন ডেমো দিতে যাবেন তখন কিভাবে ইন্টারভিউয়ারদের সামনে ডেমো ক্লাসের জন্য নিজেকে প্রেজেন্ট করবেন বা কেমন করে নিজেকে উপস্থাপন করবেন, সেখানে কেমন করে তাদেরকে ছাত্র হিসেবে দেখবেন কি দেখবেন না, এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমার কাছে করা হয়েছে। যদি আপনাদের মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানা প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট করবেন। আমি তাহলে সেই বিষয়ে একটা শর্ট ভিডিও করে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি ভালো লাগে, যদি মনে হয় যে আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দিতে পেরেছি, অবশ্যই তাহলে লাইক করবেন আমার ভিডিওতে একটা। আর যদি কারোর সঙ্গে মনে হয় শেয়ার করলে তার উপকার হবে, অবশ্যই তাকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতেও আমি এরকম আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকের ইন্টারভিউ খুব ভালো হোক, প্রত্যেকে খুব কনফিডেন্টলি এবং পজিটিভলি ইন্টারভিউ দিতে যান এবং প্রত্যেকেরই ইন্টারভিউ ভালো হবে এই কনফিডেন্স নিয়ে আপনারা যান, কোনো অসুবিধা হবে না। যদি মনে হয় যে কখনো কোনো অ্যাডভার্স সিচুয়েশনের সম্মুখীন হতে যাচ্ছেন, তাহলে এই বিশ্বাসটুকু রাখবেন যে সেটাও কিন্তু আপনাকে পরীক্ষা করার, আপনাকে যাচাই করারই একটা অঙ্গ। প্রত্যেকে ভালো থাকবেন, খুব ভালো করে ইন্টারভিউ দেবেন। অনেক শুভকামনা। নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি।